জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা করে রাখা যায়। অন্তত দিন শেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায়। মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না। মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না। মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে। ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায়, কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না। একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে, যার কাছে সে নিজেকে ফিরে পাবে। চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই, মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছা হয় না। কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক, একাকিত্বের ছায়া হোক, রাত জাগার কারণ হোক, শুধু নীরবতাটুকু ভেঙে না দিক, কথা না বলুক। প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে, একটা বিশ্বাস করার মতো মন খোঁজে, কারণ সে চায় যত মন খারাপের সময় আসুক না কেন কেউ একজন তাকে বলুক, ভয় নেই, আমি তো আছি। জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার, যার সাথে অন্য কারোর কোনো যোগাযোগ থাকবে না, অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না। মানুষটা থাকবে একান্তই নিজের। এই 750 কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে, সেই মানুষটা কখনো একা নয়, তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না। সে সবচেয়ে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী। তোমার বিপদ দেখে যে মানুষটা মুখ ফিরিয়ে চলে গেল, তুমি তার বিপদে পাশে গিয়ে দাঁড়াও। এর থেকে বড় প্রতিশোধ তোমার থেকে পাওয়া ওই মানুষটার হতে পারে না। যে মানুষটা তোমাকে ঠকিয়ে চলে গিয়েছে, তুমি যতটুকু সম্ভব চেষ্টা করো যাতে ওই মানুষটা অন্য কারোর থেকে না ঠকে যায়। কাউকে ঠকানোর মাঝে কোনো মুহূর্ত নেই, কিন্তু কাউকে বিপদ থেকে বাঁচাতে পারলে তার মুহূর্ত অনেক বেশি। যে মানুষটা সকলের কাছে তোমার বদনাম করে বেড়ায়, তার বদনাম তুমি করো না, বরং যতটা পারো তার দোষগুলোকে গোপন রাখো। একদিন ওই মানুষটাই তোমার সফলতা দেখে আফসোস করতে থাকবে। তোমার সফলতাই হলো তার জন্য প্রতিশোধ। তোমাকে রক্তাক্ত করে যে মানুষটা চলে গিয়েছে, তুমি নিজের রক্ত দিয়ে হলেও ওই মানুষটাকে বাঁচিয়ে এসো।